শুভেন্দু কাঁটাতারে বেড়া দিতে পারবে না। কি জন্য জানেন? বাংলাদেশে যদি ওরা পণ্য পাঠাতে না পারে ওরা না খেয়ে মারা যাবে। বাংলাদেশে যত ভারতীয় নাগরিক চাকরি করেন এদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, এদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। কেন আমি এই দুইটা চাচ্ছি? শুভেন্দু বলতেছে কাঁটাতারের বেড়া দিবে, শুভেন্দু জীবনেও কাঁটাতারে বেড়া দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, শুভেন্দু কাঁটাতারে বেড়া দিতে পারবে না। কি জন্য জানেন? কাঁটাতারে বেড়া উপরে দিলে নিজ দিয়ে গর্ত করে দিবে, ওরাই গর্ত করে দিবে। কি কারণে? বাংলাদেশের উপরে ওদের নির্ভরতা না। বাংলাদেশে যদি ওরা পণ্য পাঠাতে না পারে ওরা না খেয়ে মারা যাবে। এই ইউনূস সরকারের আমলে মানুষ যায়নি, কলকাতার সবগুলো ব্যবসায়িকের হাতে ভিক্ষার থালা উঠে গেছে। তাহলে আমরা হচ্ছি সেই লোক যাদের উপর ভারতের পশ্চিমবঙ্গ না, এই পুরা 7 সিস্টার সবার ভাগ্য নির্ধারণ হয়। সেই জন্য আমি বলতেছি এদেশের মানুষকে যারা চোরা কারবারি, শোনেন ভাই, এই চোরা কারবারিদের কথা বললেই ওখানে লোকাল এনজিও আছে, সেই লোকাল এনজিওরা কি বলে জানেন? যে না, চোরা কারবারি এটা তো ট্রেড, এটা তো ভারত আমাদেরকে দিচ্ছে, পেঁয়াজ না পেলে আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে যাবে। কিচ্ছু পারবে না। কাল থেকে বরং এই টাকা কি করে, এই চোরা কারবারির টাকা নিয়ে যে আপনার এলাকার এমপিকে টাকা দেয়। কে দেয় জানেন? র টাকা দেয়। ওপারের বিএসএফ আপনার এমপিকে টাকা দেয়, যাতে কি করে ভারতের পক্ষে দুটা কথা বলে। সেই এমপি সেই দলের নামই হচ্ছে আওয়ামী লীগ, সেই এমপি সেই দলের নামই হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে এই আপনার চোরা কারবারি করেন, আপনি যে টাকাটা বিএসএফকে দিলেন, বিএসএফ ওই টাকাটা আওয়ামী লীগকে দিয়ে দেয়। আর আওয়ামী লীগ তখন দুইটা বোম ফাটায়। কি বোম ফাটায়? একটা হিন্দুর বাড়িতে আগুন লাগায় দেওয়া, বলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যালঘিষ্ঠ হিন্দুর উপর নির্যাতন চালাচ্ছে। এটা কে কাজ করে? এই কাজই হচ্ছে আওয়ামী লীগের। এই কাজই হচ্ছে আজকে থেকে না, সেই 62 সাল থেকে শেখ সাহেব থেকে শুরু করে আজ পর্যন্ত, এই হাসিনা পালানোর আগ পর্যন্ত করে গেছে। এবং আজকেও যে পেতাত্তারা আছে তারাও এই কাজ করে। দ্বিতীয় কি কাজ করে জানেন?